দিনহাটায় হুড়মুড়িয়ে ভাঙল সেতু। রায়ডাক নদীর উপর সেতু ভেঙে বিপত্তি। পাথর বোঝাই ডাম্পারের চাপেই ভাঙল সেতু। কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, জানাও এখন কি পরিস্থিতি আর সেতু ভাঙলো কেন? শুভঙ্করের সঙ্গে আবার পরে যোগাযোগ করবো আমরা এই বিষয়ে আরো বিশদে জানাবো। রাত্রি কত 2:45 বাজে এরকম, ওই সময় বিকট আওয়াজ, সঙ্গে সঙ্গে উঠে আসি, এসে দেখি যে ডাম্পার সহ ভেঙে গেছে। ব্রিজটা উইক আছে তো কোনো সতর্ক আমরা যখনই কোনো হেভি গাড়ি আসে তখন আমরা ওখান থেকে ঘুরিয়ে দিই, মানে চোখে দিয়ে ঘুরিয়ে দিই। এবার এত রাত্রে এই পাশ থেকে গাড়িটা আসতেছিল, সাধারণত কে বলবে যে আর এরা ড্রাইভার অ্যাকচুয়ালি ভুল করে আসছে। কি লোড ছিল গাড়িতে? এটা ছিল পাথরের ডাস্ট ছিল, ডাম্পার। হ্যাঁ ডাম্পার। সেই চাপে কি ভেঙে পড়লো? চাপেই ভেঙে পড়ছে। অ্যাকচুয়ালি খুঁটিগুলোই উইক ছিল। কোথায় যাওয়া যেত এই রাস্তা দিয়ে? এটা দিয়ে আসামের যে কোনো জায়গায় যাওয়া যাবে। আসামের সঙ্গে সব জায়গায় সব জায়গায় যাওয়া যায়। সেই সেতুই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সেই সেতু খুব ক্ষতির মুখে পড়বে। ভুলবশত গাড়িটা এই আমবাড়ি ব্রিজ দিয়ে ঢোকানোর পর এই দুর্ঘটনাটা ঘটে। যদি এদিকে সামনে একটা রেলিং থাকতো, যে দুর্বল সেতু যদি লেখা থাকতো, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। আরো 2-4 বছর ব্রিজটা যাইতো। এই স্কুল কলেজের যা যাবতীয় যে মানুষজন যা যায়, এই বাজার থেকেই সব টোটো অটো গাড়ি সব এখান থেকে যোগাযোগ ব্যবস্থা। এখন যদি এই জায়গা থেকে যাইতে না পারে, তাহলে মানুষ খুব দুর্ভোগে ভোগবে। অতি তাড়াতাড়ি যেন আমাদের সাতটার ব্যবস্থা করে দেয়, তারপর ব্রিজটা এরা চিন্তা ভাবনা করে কিভাবে করবে সেটা প্রশাসনের উপর দায়িত্ব দিয়ে দেবো।